আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, নতুন প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ বাক্য, যারা বাক্য তৈরি করতে পারেন না শব্দ দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আরবিতে কথা বলতে পারেন না, তারা এই ভিডিওটি দেখলে অতি দ্রুতই আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সে সব কিছু পারে, এর আরবি হচ্ছে হুয়া ইকদার কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, ইকদার অর্থ পারা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। আমরা এখানে শিখলাম হুয়া ইকদার কুল্লু শাই, এর অর্থ হচ্ছে সে সব কিছু পারে। নিশ্চিত, সে নিয়েছে, এর আরবি হচ্ছে আকিদ হুয়া শিল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, হুয়া অর্থ সে, শিল অর্থ নিয়েছে। আমরা এখানে শিখলাম আকিদ হুয়া শিল, এর অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। লেশ রো গোরফা, এর অর্থ হচ্ছে রুমে কেন গেছো। এখানে লেশ অর্থ কেন, রু অর্থ গেছো, গোরফা অর্থ রুমে। তো আমরা এখানে শিখলাম রুমে কেন গেছো, এর অর্থ হচ্ছে লেশ রু গোরফা। শগল খালাস, এর অর্থ হচ্ছে কাজ শেষ হয়েছে। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ হয়েছে। তো আমরা এখানে শিখলাম কাজ শেষ হয়েছে, এর আরবি হচ্ছে শগল খালাস। লা মাফি খালাস, এর অর্থ হচ্ছে না, শেষ হয়নি। এখানে লা অর্থ না, মাফি খালাস অর্থ শেষ হয়নি। তো আমরা এখানে শিখলাম না, শেষ হয়নি, এর আরবি হচ্ছে লা মাফি খালাস। আনাফি তাবান সোয়া, এর অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাবান অর্থ অসুস্থ, সোয়া অর্থ একটু। তো আমরা এখানে শিখলাম আমি একটু অসুস্থ আছি, এর আরবি হচ্ছে আনাফি তাবান সোয়া। আফগানোম সোয়া, এর অর্থ হচ্ছে একটু ঘুমাতে চাই। এখানে আফগা অর্থ চাই, নোম অর্থ ঘুম, সোয়া অর্থ একটু। তো আমরা এখানে শিখলাম একটু ঘুমাতে চাই, এর আরবি হচ্ছে আফগানোম সোয়া। ভিতরে যাবে না, এর আরবি হচ্ছে জুয়া মাফিরু। এখানে জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে, মাফি এর অর্থ হচ্ছে না, রু এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম জুয়া মাফি রু এর অর্থ হচ্ছে ভিতরে যাবে না। কত টাকা, এর আরবি হচ্ছে কাম হাদা। এখানে কাম অর্থ কত, হাদা অর্থ এটা। তো আমরা শিখলাম কাম হাদা, এর অর্থ হচ্ছে কত টাকা। এটা 5 টাকা, এর আরবি হচ্ছে হাদা খামসা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, খামসা অর্থ 5, রিয়াল অর্থ টাকা। তো আমরা এখানে শিখলাম হাদা খামসা রিয়াল, এর অর্থ হচ্ছে এটা 5 টাকা। 5 টাকা, ঠিক আছে নেও, এর আরবি হচ্ছে খামসা রিয়াল তায়েব শিল। এখানে খামসা অর্থ 5, তায়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নিন বা নেও। তো আমরা শিখলাম খামসা রিয়াল তায়েব শিল, এর অর্থ হচ্ছে 5 টাকা, ঠিক আছে নেও। কি সমস্যা প্রিয়, এর আরবি হচ্ছে হাবিবি এস মুশকিলা। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাবিবি এস মুশকিলা, এর অর্থ হচ্ছে কি সমস্যা প্রিয়। টাকা নাই, টাকার সমস্যা, এর আরবি হচ্ছে মাফি ফুলুস ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম মাফি ফুলুস ফুলুস মুশকিলা, এর অর্থ হচ্ছে টাকা নাই, টাকার সমস্যা। এটা এখানে রাখলে সমস্যা, এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাখিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাদা রাকিব হেনা মুশকিলা, এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা। সম্ভবত লাগবে না, এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। তো আমরা এখানে শিখলাম মুমকিন মায়াবগা, এর অর্থ হচ্ছে সম্ভবত লাগবে না। আমি অবশ্যই ভালো কাজ চাই, এর আরবি হচ্ছে আনা অ্যাবি
লাজিম সগল কয়েস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই বা চাওয়া, লাজিম অর্থ অবশ্যই, সগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। তো আমরা এখানে শিখলাম আনা এবি লাজিম সগল কয়েস। এর অর্থ হচ্ছে আমি অবশ্যই ভালো কাজ চাই। আমি প্রথমবারের মতো এখানে আসছি। এর আরবি হচ্ছে আনা ইজি আউয়াল মাররা হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, আউয়াল মাররা অর্থ প্রথমবার, হেনা অর্থ এখানে। তো আমরা এখানে শিখলাম আনা ইজি আউয়াল মাররা হেনা। এর অর্থ হচ্ছে আমি প্রথমবারের মতো এখানে আসছি। সম্ভবত রোমে আছে। এর আরবি হচ্ছে মুমকিন মজুদ গোরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রোমে। তো আমরা এখানে শিখলাম মুমকিন মজুদ গোরফা। এর অর্থ হচ্ছে সম্ভবত রোমে আছে। তোমার কাজ কোথায়? এর আরবি হচ্ছে হয়েন সগল ইন্তা। এখানে হয়েন অর্থ কোথায়, সগল অর্থ কাজ, ইন্তা অর্থ তোমার। তো আমরা এখানে শিখলাম হয়েন সগল ইন্তা। এর অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। সে আসবে নাকি আসবে না? এর আরবি হচ্ছে হুয়া ইজি ওয়ালা মাইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, উলা অর্থ নাকি, মাইজি অর্থ আসবে না। তো আমরা এখানে শিখলাম হুয়া ইজি ওলা মাইজি। এর অর্থ হচ্ছে সে আসবে নাকি আসবে না। বেতন নাই, খাবার নাই। এর আরবি হচ্ছে রাতিব মাফি আক্কেল মাফি। এখানে রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই বা নেই, আক্কেল অর্থ খাওয়া। তো আমরা এখানে শিখলাম রাতিব মাফি আক্কেল মাফি। এর অর্থ হচ্ছে বেতন নাই, খাবার নাই। এক এক করে বিমানে যান। এর আরবি হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ রু তাইয়ারা। এখানে ওয়াহেদ ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক এক, রু অর্থ যাওয়া, তাইয়ারা অর্থ বিমান। আমরা এখানে শিখলাম ওয়াহেদ ওয়াহেদ রু তাইয়ারা। এর অর্থ হচ্ছে এক এক করে বিমানে যান। এই লোককে ডাকেন। এর আরবি হচ্ছে নাদি হাদা নফর। এখানে নাদি অর্থ ডাকা, হাদা নফর অর্থ এই লোককে। আমরা এখানে শিখলাম নাদি হাদা নফর। এর অর্থ হচ্ছে এই লোককে ডাকেন। এখন কয়টা বাজে? এর আরবি হচ্ছে আলহিন কামসা। এখানে আলহিন অর্থ এখন, কামসা অর্থ কয়টা বাজে। আমরা এখানে শিখলাম আলহিন কামসা। এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।